একটি সুন্দর সোনার বাংলা আবার উপহার দিয়েছে। এটা আল্লাহ কবুল করেছেন। আর আমার সোনার সন্তানেরা, সোনার ভাইয়েরা, তরুণ তরুণী যুবক ছাত্র সমাজের রক্তের বিনিময়ে, কথা বলে ঠিক কিনা? আমার মতন হুজুরের বিনিময়ে এদের স্বাধীন হয় নাই, স্বাধীন হয়েছে তরুণ ছাত্র ছাত্রীর বিনিময়ে, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, এদেশে যারা অনেক ধনী মানুষ তারা বলতে পারবে না এই বাংলাদেশ 2024 সালে 5 আগস্ট স্বাধীন হয়েছে, এগুলো সব আল্লাহর রহমত আর বাংলাদেশের এই তরুণ ছাত্ররা, কথা বলেন। এই জন্য এই জালেমকে উৎখাত করে দিয়ে হক যখন প্রতিষ্ঠা শুরু হয়েছে, বাংলাদেশ থেকে বাতিল তখন দিল্লির মামু বাড়ি চলে গেছে। এখন তিনি দিল্লির এতিমখানায় বসে বসে খালি চা খাচ্ছে, কথাকে বুঝতে পারছেন? যদি কোরআনের মাহফিল বন্ধ করতে আসে তাকে জিন্দা কবর দিয়ে দেবে। 16টা বছর মানুষের ঘুম হারাম করেছে, কথা বলে ঠিক না? আমার ভাই না, এখনো যদি তারা মাথা চড়ে বসে আবার ওই আয়না ঘরে ফিরে যেতে হবে। আমরা কি আয়না ঘরে যেতে চাই? এখন আমরা আয়না ঘরে ঢুকাতে চাই, কথা বলে। আমার ভাইয়েরা, ওয়াজ অনেক ছিল, সময় আমনে, এই জন্য ডাইরেক্ট অ্যাকশন। আমরা আল্লাহর পথে মাল জান দিতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি। কোরআনের এই ঢল আপনারা জানেন, এই কোরআনের রং আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কথা বলে ঠিক না? কিন্তু এই জালেম সরকার আজ 16টি বছর এই কোরআনকে বন্ধ করার বিভিন্ন ষড়যন্ত্র, বিভিন্ন কায়দা কৌশল তৈরি করেছিল, কথা বলে ঠিক না? তারা কোরআনের মাহফিলের কথা শুনলে তাদের গায়ের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যেত। কিভাবে কোরআনের মাহফিল বন্ধ করা যায়, এই তারা 24 ঘন্টায় চিন্তা ভাবনায় ছিল, কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার, বাংলাদেশ স্বৈরা শাসক জালেমকে আল্লাহ পাক এই বাংলাদেশ থেকে বিতাড়িত করে একটি সুন্দর সোনার বাংলা আবার উপহার দিয়েছে। এটা আল্লাহ কবুল করেছেন। আর আমার সোনার সন্তানেরা, সোনার ভাইয়েরা, তরুণ তরুণী যুবক ছাত্র সমাজের রক্তের বিনিময়ে, কথা বলে ঠিক কিনা? আমার মতন হুজুরের বিনিময়ে এদের স্বাধীন হয় নাই, স্বাধীন হয়েছে তরুণ ছাত্র ছাত্রীর বিনিময়ে, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, এদেশে যারা অনেক ধনী মানুষ তারা বলতে পারবে না এই বাংলাদেশ 2024 সালে 5 আগস্ট স্বাধীন হয়েছে, এগুলো সব আল্লাহর রহমত আর বাংলাদেশের এই তরুণ ছাত্ররা, কথা বলেন। এই জন্য এই জালেমকে উৎখাত করে দিয়ে হক যখন প্রতিষ্ঠা শুরু হয়েছে, বাংলাদেশ থেকে বাতিল তখন দিল্লির মামু বাড়ি চলে গেছে। এখন তিনি দিল্লির এতিমখানায় বসে বসে খালি চা খাচ্ছে, কথাকে বুঝতে পারছেন? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে আল্লাহ শহীদের সম্মান দিয়েছে, কথা বলে ঠিক না? আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান, ওয়ামিলুস সালিহাত, পৃথিবীতে যারা ভালো কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওগো নবী, এই পৃথিবীতে যারা ঈমান এনেছে আর ভালো কাজ যারা করেছে ওরা জান্নাতে যাবে। আমি কিন্তু ওদেরকে জান্নাত দিয়ে তাদেরকে মেহমানদারি করবো। জোরে বলেন সুবহান। আপনাকে আমাকে মেহমানদারি করা হবে আল্লাহর জান্নাত দিয়ে। আমরা যদি জান্নাত পেয়ে যাই আর কোনো কিছু দরকার আছে? জোরে বলেন আছে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক বললেন, বান্দারে, এই পৃথিবীতে আমি তোমাকে পাঠালাম একমাত্র উদ্দেশ্য, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমার জমিনে আমার গোলামি করবে, দাসত্ব করবে। দুনিয়া দুনিয়া দুনিয়া, এই রঙিন এই পৃথিবী চিরদিন থাকবে না। আমি আপনি একদিন চলে যাব অন্ধকার গহীন কবরে। রাসূল বলেন, মানুষ মৃত্যুর পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিছু আমল চালু থাকে, সেটা সাদকাতুল জারিয়া, নেক সন্তান, মসজিদ, মাদ্রাসা, ভালো ভালো কাজ। এই দুনিয়ায় যারা ভালো কাজ করেছে, আমি উহুদের ময়দানে দেখেছি, বদরের প্রান্তে দেখেছি 70 জন সাহাবার কবর, বদরের প্রান্তে 13 জন সাহাবার কবর। আল্লাহ রসুলের এই সাহাবারা বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, জীবন জৈবন সম্পদ সব আল্লাহর রাস্তায় বিলীন করেছে। আজ ওই পৃথিবীতে যারা আল্লাহর পথে জান মাল দিয়ে সংগ্রাম করলো, আল্লাহ পাক বলেন, ওগো নবী, তাদের মরতে দেরি, জান্নাত পেতে তাদের দেরি হবে না। আমার ভাইয়েরা, এই জন্য বাবা চলে গেছে, মা চলে গেছে অন্ধকার গহীন কবরে, বাবা ফিরে আসবে না। আল্লাহ পাক বলেন, ওগো নবী, যারা আমার পথে মাল এবং জান দিবে,
আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেখেছি। মুমিনের কাছে জান্নাত বিক্রয় করেছি দুইটা জিনিসের বিনিময়ে, যারা আমার পথে মাল দেবে আর জান দেবে। আল্লাহর পথে যারা মাল দিয়েছে, যারা জান দিয়েছে উহুদের ময়দানে, বদরের সাহাবারা, এই পৃথিবীতে যারা আল্লাহর পথে মাল এবং জান দিয়েছে, আল্লাহর ওই জান্নাতে তারা ঘুমিয়ে আছে। বাবা নাই, মা নাই, অন্ধকার গহীন কবরে বাবা মা ঘুমিয়ে আছে। ওই বাবার জন্য সদকাতুল জারিয়া, নেক সন্তান দুনিয়ায়, এমন সন্তান পৃথিবীতে আছে যেই সন্তানের কারণে বাবার মুখে প্রসাব করে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে হয়েছে কি হয় নাই? রাসূল বলেন এমন সন্তান দুনিয়ায় রেখে যাও যেই সন্তান কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে, যেই সন্তান তোমার জন্য সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে দোয়া করবে, এমন সন্তান দুনিয়ায় রেখে যাও। আমার ভাইয়েরা, ও চট্টগ্রামের ভাইয়েরা, এই কোরআনের মাহফিল অনেক ব্যয়বহুল খরচ আছে। সম্মানিত ভাইয়েরা আমার, এই দুনিয়া চিরদিন থাকবেন। আমার ভাইয়েরা, আমি আপনি থাকবো না, অন্ধকার গহীন কবরের যাত্রী। আল্লাহ পাক বলেন, নবী যারা আমার পথে মাল এবং জান দিবে, আমি তাদের ওয়াদা করেছি আমি তাদেরকে জান্নাত দিব। আমি তো জান্নাত বিক্রয় করলাম মুমিনদের কাছে দুইটা জিনিসের বিনিময়ে। আল্লাহর কোন গোলামকে এই ময়দানে নাই। হুজুর আমি এই মাহফিলের জন্য প্রতি বছর এই মাহফিল হোক, চলবে, এখন আর বাধা দেওয়ার মতন কোনো বাতিল আর নাই। কথা বলেন ঠিক কিনা?